আরে ভাই, বুঝি না মানুষের বিবেকটা কিরকম। কিছু নারীবাদী মানুষদের আলোচনা দেখে, কিছু নারীবাদী মানুষের পোস্ট দেখে আমার আবার আসতে হয়েছে সেই পলাশার বিষয়ে কথা বলতে। আচ্ছা, আপনারা যে এত নারীবাদী নারীবাদী হয়ে কথা বলতেছেন, নারীদের নিয়ে কথা বলতেছেন, এই যে মেয়েটাকে নিয়ে এত পক্ষে বিপক্ষে কথা বলতেছেন, আচ্ছা, শাশুড়িও তো একজন নারী নাকি? ভবিষ্যতে আপনারও তো শাশুড়ি হবেন, নাকি হবেন না? এখন আমি মূল কথায় আসি। এই যে মেয়েটার বয়স নিশ্চয়ই 19 বা 20 হবে, তার উপরে নিশ্চয়ই হবে না। অথচ সেই পলাশ সাহা, যে 35তম বিসিএস ক্যাডার, উনি একজন পুলিশের এসআই কর্মকর্তা। ওনার কি বিবেকটা চিন্তা করেন। এতটা বয়সের পার্থক্য রেখে উনি বিয়ে করেছেন, তাহলে বউয়ের মন মানসিকতা কেন বোঝার চেষ্টা করেননি? মেয়েটা হয়তো একটু চঞ্চল টাইপের, কারণ সেটা বয়সের দোষ। একটু অভিমানী, একটু হিংসা পরায়ণ। হ্যাঁ, যদি অবুঝ না হইতো তাহলে কি শাশুড়ির সাথে সে হিংসা পরায়ণ হয়ে উঠতো? কোনো দিন হয়ে উঠতো না। শাশুড়ি যে জন্ম দিছে ওনার স্বামীকে, ওনার স্বামীর ভালোবাসার মানুষ একজন। একটা মা তার সন্তানকে জন্ম দিতে কী পরিমাণ কষ্ট করে, তারপর সেই সন্তানকে মানুষ করা, সেই মানে অভাবী সংসার হলে তো আর কথাই নেই। না খেয়ে সন্তানকে খাওয়ানো, সন্তানকে কীভাবে খেয়াল রাখা, সন্তানের লেখাপড়ার কীভাবে দায়িত্ব পালন করা, কীরকম একটা জার্নি। আপনাদেরকে বোঝানোর আমার আর কোনো প্রয়োজন নাই, কারণ আপনারা অলরেডি এটা বুঝেন যে একটা মা তার সন্তানকে কী পরিমাণ কষ্ট করে বড় করেন। কোনো মা চাইবেন না যে তার সন্তান পৃথিবীর বুক থেকে চলে যাক, তার বুকটা কালি করে দিয়ে যাক। এত বছর লালন পালন করে বড় করে সেই সন্তানটা যদি তার আগে দুনিয়া ছেড়ে চলে যায়, এটা কিভাবে বেঁচে থাকা হয়? কোনো মা কি চাইবে, আপনার মা কি চাইবে যে আপনার জন্য কোনো অমঙ্গল বা আপনার অসম্মান হবে বা আপনার কষ্ট হবে? সব মাই তার সন্তানকে ভালোবাসে। হয়তো ভালোবাসার প্রকাশটা পলাশার মা একটু বেশি করে ফেলছে, তাই বলে কি হিংসা কাতর হতে হয়? আসলে সমাজের কিছু কিছু মেয়েরা তার শাশুড়িকে সতীনের মতো মনে করে, সহ্য করতে পারে না। তার শাশুড়ির তার স্বামীর প্রতি যে ভালোবাসাটা, সেটা তারা সহ্য করতে পারে না। সেখানে সে হিংসা পরায়ণ হয়ে ওঠে, যেমন এই মেয়েটা।